হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আবার যাব রংপুরে সেই শহীদ আবু সাঈদের বাড়ি। সেখানে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলবো এবং তাদের কাছে জানবো যে দেশবাসীর কাছে এখন তাদের কি চাওয়া, আগের থেকে তার ফ্যামিলি এখন কেমন চলছে, কেমনই বা আছে তার পিতামাতা। আজকে আমরা তার পিতামাতার খোঁজ খবর নেব এবং তার সমাধি দেখব। আগের মতো এখনো কি প্রতিদিন শত শত মানুষ সেই শহীদ আবু সাঈদকে দেখতে তার সমাধির কাছে ছুটে আসে? সময়ের পর সময় কেটে গেলেও পিতার মনে কিন্তু সেই তার ছেলের মৃত্যুর দুঃখ এখনো তার বুকেই রয়েছে। ছেলের অকাল মৃত্যু আজও মেনে নিতে পারে না পিতা মকবুল হোসেন। তাই ছেলের জন্য আজও চোখের পানি ফেলে অশ্রুতে চোখ ভিজিয়ে ফেলে। পিতা মৃত ছেলের কবরটি জীবিত ছেলের মতো করেই আগলে রাখেন এবং কবরের চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। বন্ধুরা, শহীদ আবু সাঈদ ভাইয়ের পরিবার থেকে দেশবাসীর জন্য একটি উপদেশ দিয়েছেন, আমরা যাতে সেই উপদেশটি মেনে চলতে পারি। তো চলুন কি বলেছে তার পরিবারের মুখ থেকেই শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি আবু সাঈদ ভাইয়ের ছোট বোন। আমাদের আবু সাঈদ ভাইয়ের ফ্যামিলি থেকে চাওয়া হইতেছে যে আমরা শুনতেছি যে ভাস্কর্য তৈরি করতে চাইতেছেন। আমরা ফ্যামিলি থেকে এটা চাই না, যেটা ইসলাম বিরোধী কাজ সেগুলো আমরা পছন্দ করি না, বা পরকালে যেটা কাজে লাগবে না এগুলো আমরা চাই না। এগুলো কেউ তৈরি করবেন না বা চেষ্টাও করবেন না। আর আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন তাকে শহীদ হিসাবে কবুল করে। বন্ধুরা, এই ছিল আজকে আবু সাঈদ ভাইয়ের পরিবার নিয়ে ভিডিও। তো ভিডিওটা এখানেই শেষ করব। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ বন্ধুরা এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পরের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।